চুলার স্বাদ কিন্তু একরকম, আর গ্যাসের চুলায় রান্নার স্বাদ আর এক রকমের, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে মাটির চুলায় রান্না করে তখন এগুলোকে শুকিয়ে নিয়ে তারপর বস্তা ভরে নিয়ে চুলার মুখের সামনে দিয়ে তারপর ধীরে ধীরে অল্প অল্প করে চুলায় দেয়, আর এগুলো আগুন জ্বলে। এটার আগুন কিন্তু খুব মানে মানে অনেক দাউ দাউ করে আগুন জ্বলে। হুম তো এই ঝাড়ু দিয়ে মানে এই গাছটা থেকে কিন্তু এই পাতাগুলো আমরা যখন শুকিয়ে পড়ে যাবে তখন কিন্তু এগুলোকে নিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো। আবার এই পাতাগুলো যখন শুকিয়ে যাবে, হ্যাঁ, মানে এই পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এইগুলোকে জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। আবার এইটার যে ডালপালাগুলো, ঠিক আছে, মানে এই গাছটার যে ডালপালা, এগুলো যখন শুকিয়ে শুকিয়ে যখন পড়ে যাবে, যে ডালপালাগুলো মরে যায় সেগুলো কিন্তু যখন শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে, সেগুলোকে ভেঙে এনে তারপর সাইজ মতন করে তারপর কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? মানে এগুলোকেও কি জ্বালানির কাজে আমরা ব্যবহার করতে পারবো। আবার এইটা যখন আপনার এই ডালপালাগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু এগুলো অনেক হালকা হয়ে থাকে, এগুলো বোঝাও যায় না যে ডালপালাগুলো শুকিয়ে গেছে। তো গাছে যখন উঠবে কেউ আম্বুল পাড়তে কিংবা কোনো কারণে যদি কোনো বাচ্চারা কিংবা কেউ যদি উঠে তখন কিন্তু ওটা দিয়ে ভেঙে পড়ে গিয়ে তাদের হাত পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেতে পারে, এমনকি হাত পা ভেঙে যেতে পারে। তারপর কোমরের হাড্ডি ভেঙে যেতে পারে, এমনকি তা সে পঙ্গুও হয়ে যেতে পারে। তো সেদিকে খেয়াল রাখবেন। এই গাছপালায় ওঠা কিন্তু খুব একটা রিস্কি কাজ। তো গাছপালায় উঠতে হলে একটু প্রফেশনাল মানুষ কিংবা সাবধানে ধীরে সুস্থে গাছে উঠতে হয়। একদম গাছ আছে লাফ দিয়ে উঠে পড়লাম আর ভেঙে নিচে পড়লাম, তাহলে কিন্তু জীবনটাই শেষ। হ্যাঁ, আর হাত পা ভাঙা কিন্তু এটা কোনো একটা ভালো কথা না। দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যাদের হাত পা ভাঙে, একবার দুবার তিনবার চারবার ভাঙে, কিন্তু এটা কিন্তু আমাদের নিজেরই ক্ষতি। আমরা কিন্তু নিজেদের সচেতন করছি না, কারণ হাত পা ভাঙা কিন্তু কোনো একটা ভালো কথা না। হয়তো আমাদের আজকের হাত ভেঙেছে, সেরে যেতে পারে, হ্যাঁ, কিন্তু যদি না সারতো, আমাদের হাতটা যদি এরকমের ভাঙাই থাকতো বা কিংবা পঙ্গু হয়ে যেত, মানে হাতটা দিয়ে কোনো কাজ করতে পারতাম না, তাহলে কি জীবনের কিন্তু একটা ক্ষতি। তো যে কোনো কাজ করার আগেই প্রতিটা মানুষের ভেবেচিন্তে কাজ করা দরকার, যে সেটা তার কোনো ক্ষতি হয় কিনা। তো এটা কিন্তু আমাদের কোরআনেও লেখা আছে যে জান বাঁচান ফরজ। আগে জান বাঁচান মানে কি, যে নিজে যদি বেঁচে থাকি তাহলে কিন্তু জীবনে আরও কাজ করা যাবে, কিন্তু নিজের জীবন বাজি রেখে মানে হয়তো মরে মরে গেলে গেলাম, আর না হলে এটা কাজটা করলাম না, সে কাজ করার দরকার নেই। ওই কাজেরই বিকল্প আরও আছে। হ্যাঁ, মানে সমস্যার সমাধান আছেই। যেটা সমাধান নাই সেটা কোনো সমস্যাই না। হুম তো সমস্যা যদি বাধে সেক্ষেত্রে বুদ্ধি বিবেচনা করে লাগলে সেটাকে সময় নিয়ে কাজ করার দরকার। যেটার সময় নাই কিন্তু সমস্যা বড়, কিন্তু সেই কাজ করারই দরকার নাই। নিজের জীবন বাজি রেখে বেঁচে থাকা কি, বেঁচে থাকলে ওই কাজ আরও পাবো। কিন্তু বেঁচেই যদি না থাকি তাহলে কি ওই কাজ আর পাবো না। তো ওই ডালপালায় ওঠার ক্ষেত্রে